অংশের কার্য কি? অংশের কার্য হবে পূর্ণের সেবা করা। যেমন আমার এই হাতটা হচ্ছে আমার শরীরের অংশ। আমার হাত যদি বলে যে আমি এত যত্ন করে খাদ্যদ্রব্য, এত সুন্দর স্বাদিষ্ট জিনিস আর মেখে টেকে সুন্দর করে মুখে দিই, আর কেবলমাত্র পেট সব বসে বসে আস্বাদন করে, না আমি এই শরীরের মধ্যে থাকবো না, এই বলে হাত যদি শরীর থেকে বেরিয়ে চলে যায়, কি হবে? দেহটা অঙ্গহানি হবে বটে, কিন্তু দেহটা বেঁচে থাকবে, হাতের অস্তিত্ব থাকবে না। হাতটা পচে গলে নষ্ট হয়ে তার অস্তিত্বকে শেষ করে ফেলবে। তেমনি আমরা যদি সনাতন বস্তু ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম আরাধনা করতে পারি, অংশ হয়ে পূর্ণের আরাধনা করতে পারি, তবেই আমাদের অস্তিত্ব। আর যদি আমরা ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করতে না পারি, তাহলে হাতের মতো পচে গলে নষ্ট হয়ে জন্ম জন্মান্তরীণ গর্ভবাসং মহা দুঃখম, সেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমি অভাব তব সন্তোষ। ভজ গোবিন্দম শ্রী গোবিন্দং ভজ মূঢ়মতে। ওরে মূঢ়মন, যদি বেঁচে থাকতে চাও, যদি জীবনের সত্তার অস্তিত্বকে বজায় রাখতে চাও, তাহলে তুমি অংশ হয়ে পূর্ণের সেবায় নিজেকে নিয়োজিত করো।